এক গ্রামে টুম্পা, রমা আর রিনা নামে তিন বউ থাকত। তারা প্রায়ই বিকেলবেলা পুকুর পাড়ে বাসন মাজতে গিয়ে গল্প করত। একদিন তারা পুকুর পাড়ে, আর ভালো লাগছে না রোজ রোজ শাশুড়ির কথা শুনতে, আর ভালো লাগে না রে। রিনা বলল, কেন রে, কি হলো? রমা, তোর তো আর শাশুড়ি নেই, তুই বুঝবি আর কি করে। রিনা বলল, ছাড় তো, চল এবার। বলে ওরা বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ দেখে একটা ফুচকাওয়ালি দাঁড়িয়ে তার দিকে তারা এগিয়ে যায়। রমা বলে, তোমায় আগে তো দেখিনি এই গ্রামে। তখন ফুচকাওয়ালি বলে, আমি তো নতুন এই গ্রামে বিক্রি করতে এসেছি, তাই। ও বৌদিরা, তোমরা গল্প পরে করবে, আগে ফুচকা খাও তো, খেয়ে দেখো, দারুণ টেস্ট। টুম্পা বলল, না বাবা না, আমার বাইরের খাবার সহ্য হয় না, তোরা খা। বলে সে সেখান থেকে চলে যায়। ফুচকা খেয়ে রিনা বলে, সত্যি তো তোমার ফুচকার দারুণ টেস্ট। পরের দিন সকালে টুম্পা গ্রামে বেরিয়ে শোনে, কাল বিকেলের পর থেকে রমা আর রিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা শুনে অবাক হলো। পরের দিন সেই ফুচকাওয়ালি আবার এলো। পাড়ার চ্যাংড়া ছেলেরা ফুচকাওয়ালির কাছে এসে তাকে টোন করতে লাগলো, কিন্তু ফুচকাওয়ালি কোনো কথা গায়ে না মেখে তাদের ফুচকা খেতে বলল। তারাও ফুচকা খেয়ে বলল, তোমার ফুচকার তো দারুণ টেস্ট। পরের দিন তাদেরকেও আর খুঁজে পাওয়া গেল না। এই খবরটা শুনে টুম্পার সন্দেহ হতে লাগলো, কারণ ও ওই ছেলেগুলোকে ফুচকাওয়ালির কাছে ফুচকা খেতে দেখেছে। পরের দিন টুম্পা গ্রামের এই ফুচকাওয়ালি আসার পর কাছাকাছি এক গাছতলায় লুকিয়ে নজর রাখতে থাকে। হঠাৎ দেখে গ্রামের সোনাই বলে একটা মেয়ে ফুচকা খেতে খেতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, আর ফুচকাওয়ালি ওকে কাঁধে করে নিয়ে কোথায় যেতে লাগলো। টুম্পা ওর পিছু করতে থাকলো। হঠাৎ দেখলো জঙ্গলের রাস্তা ধরে যেতে যেতে একটা গুহার সামনে এসে দাঁড়ালো। গুহার সামনে ফুচকাওয়ালি যেতে সে এক ডাইনিতে পরিণত হলো, আর খুল যা গুহা বলতে গুহাটা খুলে গেল। ডাইনি সোনাইকে নিয়ে গুহাতে ঢুকে পড়ল। এই সব কিছুই টুম্পা আড়াল থেকে দেখে নেয়, আর সে নিঃশব্দে গ্রামের দিকে হাঁটা দেয়। গ্রামে ফিরে গ্রামবাসীদের সবটা জানায়। গ্রামবাসীরা শুনে সবাই মশাল নিয়ে টুম্পার সঙ্গে সেই গুহার কাছে যেতে লাগে। টুম্পা গুহার কাছে দাঁড়িয়ে খুল যা গুহা বলতে গুহার দরজা খুলে যায়, আর তারা সবাই গিয়ে দেখে গায়েব হওয়া গ্রামের সবাই ওখানে রয়েছে। ডাইনি বলতে লাগলো, সব কটাকে আজ রাতে বলি দেব। গ্রামবাসীরা সবাই মিলে ডাইনিকে ধরে বেঁধে দিল। ডাইনি বলতে লাগলো, 4 বছর আগে আমি এই গ্রামেরই এক মেয়ে ছিলাম। সেই দিন ফুচকা খেয়ে রাস্তা পার হওয়ার সময় এক ট্রাক এসে আমায় ধাক্কা দিয়ে চলে গেল। আমি মরণাপন্ন হয়ে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করছিলাম, কিন্তু এই গ্রামের কেউ আমাকে বাঁচায়নি। আমি ওইখানে তোড়পাতে মরে গেলাম। সেই দিনই আমি ঠিক করেছিলাম যে এই গ্রামের কাউকেই আর ছাড়বো না। শুনে গ্রামবাসীরা সবাই অবাক হলো। তারপর সবাই বলল, আমরা তোমার অ্যাক্সিডেন্টের সময় কেউই ছিলাম না, কারণ সেই দিন আমরা পাশের গ্রামে মেলা লেগেছিল, সবাই ওখানেই গিয়েছিলাম, আর আমরা থাকলেই তোমায় নিশ্চয়ই সাহায্য করতাম। কিন্তু ডাইনি কোনো কথাই কানে নিল না, আর গ্রামবাসীদের উল্টোপাল্টা বলতে লাগলো। শেষে গ্রামবাসীরা ডাইনিকে পুড়িয়ে দিল, আর ডাইনি সেখানেই গর্জন করতে করতে বাতাসে মিশে গেল। এইভাবে গ্রামবাসীরা ফুচকাওয়ালি ডাইনির হাত থেকে রক্ষা পেল।